মৌলভীবাজার জেলার কুলাউড়া এটা সবসময় একটি সচেতন এলাকা। এটা একটি ব্যতিক্রম এলাকা। রাজনৈতিকভাবে বিশেষ করে অত্যন্ত একটি সচেতন এলাকা হিসেবে সকলের কাছে এটা পরিচিতি রয়েছে। মৌলভীবাজারের এই দুই কুলাউড়া আসনে একটি উৎসবমুখর নির্বাচনী প্রচারণা চলছে। আপনারা যা প্রত্যক্ষ করেছেন, এই কুলাউড়ায় এখন সবাই আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই উৎসব মুখর পরিবেশটা এখনো বজায় আছে, কিন্তু কিছু কিছু প্রার্থীরা তাদের মধ্যে একটা সাংঘর্ষিক মনোভাব, একটা বিদ্বেষপূর্ণ মনোভাব আমরা পরিলক্ষিত করছি। আমি অনুরোধ করেছি যে আমার প্রতিপক্ষ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন তারা যেন এই শান্তি বজায় রাখেন এবং আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন এই কুলাউড়ার মানুষ উপহার দিতে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি এটা নিঃসন্দেহে নিঃসংকোচে বলতে পারি যে মৌলভীবাজার জেলার মাননীয় রিটার্নিং অফিসার এবং তার নেতৃত্বে কুলাউড়ার প্রশাসন অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাবে তারা নির্বাচন পরিচালনা বা কর্মকাণ্ড ইতিমধ্যে তারা শুরু করেছেন। এতে আমার ব্যক্তিগতভাবে এখনো কোনো অভিযোগ নাই। তারা অত্যন্ত সহযোগিতা সকল প্রার্থীকে করছেন এবং আমাকেও করছেন। আমি সবসময় শ্রমিক প্রেমিক, আর বিশেষ করে চা শ্রমিক প্রেমিক একজন মানুষ। তাদের মান নিম্নমুখী, তাদের জীবন মান অত্যন্ত পশ্চাৎমুখী। আমি বিশ্বাস করি যে অতীতে আমি যখন সংসদ সদস্য ছিলাম, আমি সবসময় তাদের জীবনমান উন্নয়নে, তাদের মজুরির উন্নয়নে আমি সবসময় সংসদে জোরালো ভূমিকা পালন করেছি, বাইরেও ভূমিকা পালন করেছি। আমি বিশ্বাস করি যদি তারা যারা চা শ্রমিক আছেন তাদের ভোটে, কারণ আপনি জানেন যে আমার এখানে প্রায় 22টা চা বাগান রয়েছে এবং 30,000-এর অধিক চা শ্রমিক রয়েছেন, এবং এইবার বিশ্বাস করি যে তাদের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হয়েছে আমার মতো একজন নগণ্য প্রার্থীকে ভোট দেওয়া, পাট মার্কার পক্ষে তারা ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা যদি আমাকে নির্বাচিত করতে পারে, আমি জাতীয় সংসদ নয়, যেখানে যে অবস্থায় একজন এমপি হিসেবে চা শ্রমিকের মান উন্নয়নে যা যা করণীয় তা আমি একেবারে নিঃস্বার্থভাবে করে যাব। কারণ এরা আমার অর্থনীতির একটি অন্যতম একটি গোষ্ঠী। তারা এই দেশের অর্থনীতির চাকাকে সবল করছে। এই জন্য তাদেরকে কখনোই অবহেলিত করা যাবে না, অবহেলা রাখা যাবে না। তাদেরকে তাদের জীবন মান উন্নয়নে আমরা সকলেই মিলে, বিশেষ করে আমি আমার ভূমিকা আমি রাখব। এটা নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যেহেতু একই দলের 3 জন প্রার্থী, ইতিমধ্যে কেউ একজনের 10 কোটি টাকার দুর্নীতি এবং অনেক জায়গা সিলেটের দখল, আরেকজন প্রার্থী যত বড় শক্তিশালী হন না কেন, কুলাউড়ার মানুষ সচেতন হয়ে তারা এইসব দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত তাদের পক্ষে কখনোই কুলাউড়ার মানুষ ভোট দেবে না।